এখনই প্রাইমারি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন, ম্যাডামকে জিজ্ঞেস করবো যে ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি দেখতে চেয়েছিল। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়নি, সবকিছু মোটামুটি অরিজিনাল গুলো থাকলেই হবে, যেটা কল লেটার যেটা ডাউনলোড করা হয়েছে, আর হচ্ছে টেটের সার্টিফিকেট যেটাতে মানে আমাদের নাম্বার দিয়ে যেটা আমরা ডাউনলোড করে দিলাম সেইটা, আর বাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার গ্রাজুয়েশন শো করেছিলাম বলে সেটার মার্কশিট সার্টিফিকেট, আর ডিএলএড এর সার্টিফিকেট মার্কশিট। আর এছাড়া আমার আর কিছু ছিল না, আধার কার্ড ছিল, এছাড়া আমার আর কোনো ডকুমেন্ট ছিল না, তো অসুবিধা কিছু হয়নি, খুব স্মুথলি ডকুমেন্ট। ম্যাডামের কত নম্বর টেবিলে পড়েছিল? আমার 6 নম্বর। 6 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, ওখানে আপনাকে ডেমনস্ট্রেশন কিছু দেয়নি বলছিলেন। না, ডেমনস্ট্রেশন দেয়নি, নয় ডেমনস্ট্রেশন আমাকে বললেন যে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাচ্চাদের কিভাবে পড়াবেন। হ্যাঁ। আমি বোর্ডে গিয়ে শুধুমাত্র যা শুরু করেছি, একটা বডি ফিগার আঁকার চেষ্টা করছিলাম, শুরু করেছি, তখন বললেন যে আপনি আর কি কি টিএলএম ইউজ করবেন। আমি বললাম যে এই মুহূর্তে তো আমার কাছে একটা ছবি আর আমি নিজে আছি, নিজে উদাহরণ ছাড়া তো আমার কাছে কিছু নেই। না শিক্ষার্থীদের দেবেন ধরবেন, আমি বললাম, অবশ্যই যখন শ্রেণীকক্ষে থাকবো শিক্ষার্থীদেরও আমি টিএলএম হিসেবে মানে ব্যবহার করবো, সেইটা দিয়ে বলে আর পড়াতে হবে না, ছেড়ে দিন। তারপর বললেন যে গাছেদের যদি সম্পর্কে উদ্ভিদ সম্পর্কে পড়ানো হয় আপনি কিভাবে ঠিকই টিএলএম ইউজ করবেন। আমি বললাম এই মুহূর্তে যদি হয় তাহলে আমি ছবি আঁকবো, এবং শ্রেণীকক্ষে যদি পড়াতে হয় তাহলে অবশ্যই সেদিন আমি চেষ্টা করব একটা গাছ আনার, যেটা দেখিয়ে তাদের আমি গাছের বিভিন্ন রকম পার্ট গুলো বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, ওখানে গিয়ে অন্য কোনো টিএলএম ছিল, মানে কি কি ছিল? কিচ্ছু ছিল না, শুধু হোয়াইট বোর্ড ছিল, মার্কার পেন ছিল, আর ডাস্টার ছিল। আচ্ছা, ঠিক আছে। আর আপনি যদি মানে ডেমো, কেউ এরকম স্টুডেন্ট হলো যে ওই ডেমোটায় স্বচ্ছন্দ নয়, চেঞ্জ করতে না না না, কোনো চেঞ্জের কিছু চেঞ্জ হচ্ছে করতে না, না যেটা দিচ্ছে? ওনারা বলছেন আপনি শুরু করবেন, তবে আমি এটুকু বলবো যেটাই বলুক না কেন সেটা শুরু করলে ভালো, 30 সেকেন্ড বা 1 মিনিট পর এমনিই বন্ধ করে দেবে। মোটামুটি যেহেতু একটু বেশি সবাইকারই থাকে হয়তো, তো ওইরকম বেশিক্ষণ দেখছে না। আচ্ছা, ছড়া আর কবিতার মধ্যে পার্থক্য ধরেছে, আচ্ছা, একটা ছড়া শোনাতে বলেছে, সেটা আবার পাঠ্য বইয়ের নয়, পাঠ্য বই ছাড়া অন্য। আচ্ছা, তারপর আমাকে আর একটা কোশ্চেন করেছিল, হচ্ছে মোটিভেশন আগে না লার্নিং আগে। তো আচ্ছা, আমি বললাম যে মোটিভেশন আগে, কারণ মোটিভেট করলে তারপরে লার্নিংটা সহজ হবে। তো এই ধরনের প্রশ্ন করেছিল। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কোন ইউনিভার্সিটি থেকে, এই আচ্ছা, ঠিক আছে। আর এমনি আর অন্য কোনো জিকে বা কোনো আউট? কিচ্ছু জিজ্ঞাসা করেনি। আমি ইন্টারভিউ রুমে 2 থেকে 2.5 মিনিট ছিলাম, মানে এর বেশি হবে না। আচ্ছা, ঠিক ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, এবং বেঙ্গল গুরুকুল আপনার সাফল্য কামনা করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।